আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। চাটনি, টমেটো চাটনি। দেখেন এখানে আমার 3 রকমের চাটনি করা হয়েছে। এই চাটনিগুলো আপনাদেরকে আজকে দেখাবো। কারণ হচ্ছে যে রমজানের মধ্যে কিন্তু অনেকের রুচিটাই কমে যায়, খাবার রুচিটা কমে যায়, অরুচি হয়ে যায়। তো এই চাটনি হলে কিন্তু অনেক পরিমাণে বেশি পরিমাণে আসলে ভাত খাওয়া যায়। তো সেই জন্য এই চাটনিটি আজকে বাসায় করা। তো চলেন, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওইগুলো কেটে নিয়েছি টমেটোগুলো। তারপরে একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। এই যেটার মধ্যে তেলটা গরম হচ্ছে। এখন আলাদা কিছু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এখন এইখানে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজতে হবে। এখানে আমি কিছু মরিচ দিয়ে দিব, যে যেরকম মরিচ ঝালটা আসলে পছন্দ করে সেই রকম পরিমাণে দিতে হবে। তো আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমরা ঝাল কম খাই। তো এই পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেই পর্যন্ত বাদামি কালার না আসে, ব্রাউন কালার না আসে। তো এই বাদামি কালার আসার পরে তারপরে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে। চলুন একটু ভালোভাবে এইগুলো ভেজে নেই। আপনারা খুব সুন্দর করে ভেজে নেবেন। দেখেন এগুলো প্রায় বাদামি কালার হয়ে গেছে। তো আমি এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আসলে আস্তে আস্তে মানে মিডিয়াম আঁচে দিতে হবে, কারণ হচ্ছে যে টমেটোগুলো গলে সিদ্ধ হয়ে যাবে একদম। আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। খুব সিম্পলভাবে এগুলো তৈরি করা যায়, একেবারে সিম্পলভাবে আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এটা খুব সহজেই, একেবারে সহজেই, মশলাও খুব কম, একদম কম মশলা দিয়ে এটা তৈরি করা যায়, সেটাই আজকে দেখাবো। বাসায় রুচিশীল খাবার এবং খাবারের রুচিগুলোকে বাড়িয়ে দেয়। এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে, না হলে আবার হলুদের গন্ধটা চলে আসবে। তো হচ্ছে এটা আমি আবারও খুব ভালোভাবে হলুদের গুঁড়াগুলো দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এখন ঢেকে দিচ্ছি, কিছু সময় ঢেকে দিতে হবে, মাঝে মাঝে ঢেকে দিতে হবে। তারপর এটা আস্তে আস্তে কিন্তু নেড়ে দিতে হবে, কারণ হচ্ছে এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, কড়াই নিচে ধরে যেতে পারে। তো এই যে দেখেন পানিগুলো বলকাচ্ছে, হিট হচ্ছে। তো এটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে, মিডিয়াম আঁচে, আমি আগেও বলছি। একটু মাঝে মাঝে ঢেকে দিতে হবে। এই যে দেখেন এটা কিন্তু প্রায় গলে গেছে। তো আমি আগে বলছিলাম যে 3 রকমের চাটনি, তো এটা থেকে কিন্তু 3 রকমের চাটনি হয়ে যাবে। দেখেন যারা যারা একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন, মানে একটু ঝোলঝোল রেখে, তারা এখানে দেখবেন এরকম অবস্থায়। তো এটা দেখে দেখে আবার একটু ঢেকে দিতে হবে। আমি ঢেকে দিয়ে মাঝে মাঝে আবার এটা একটু নেড়ে দিতে হবে, কিন্তু না হলে আমি বলছি যে নিচে লেগে যেতে পারে। আর খুব জালটা একটু কমিয়ে দিতে হবে, যেন নিচে ধরে না যায়। তো এই যে হয়ে গেছে, দেখেন আস্তে আস্তে মোটামুটি একেবারেই হয়ে গেছে প্রায়। যারা এখানে মনে করেন যে আমি বললাম একটু ঝোল খাবেন, ঝোল খাবেন, তারা এখান থেকে এটা নামিয়ে নেবেন। আর যারা এটাকে আবার আরও একটু ঘন করে খেতে চান, তারা আরেকটু ঢেকে দিবেন, তারপর আবার একটু নেড়ে দিতে হবে। এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, এই কারণে আমি তারপরে একটু রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি। অনেকে আবার এটা কিন্তু এরকম দিতে পারেন যে রসুনগুলো আছে সেগুলো ছেঁচে একটু বাগার দিয়ে নিতে পারেন, তাহলে আরও টেস্ট, একটু সুঘ্রাণ বের হবে এটা থেকে। তো আমি এখানে একটু রসুনের গুঁড়া দিয়ে দিলাম, রসুন গুঁড়া যেটা। এই যে দেখেন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি। তো এইখান থেকে আমি যে বলছিলাম যে 3 রকমের চাটনি, একটা কিন্তু ওই যে আগে হয়ে গেছে, তো সেইখানে, আর এই যে এখন একটা দেখেন এরকমভাবেও তুলে নিতে পারেন। আমি এই যে তুলে নিলাম, এরকমভাবেও তুলে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন ঠিক সেই রকমইভাবে এটা তৈরি করতে পারেন। তো আমি যেরকম তৈরি করব বাসায় আজকে, ঠিক সেই সম্পূর্ণটা দেখাবো আপনাদেরকে, দেখতে থাকেন। এই যে দেখেন এটা হচ্ছে মিডিয়ামটা, যেটা আমি বলছিলাম মাখা মাখা। আর একটা যে একেবারে একটু শুকনো করে ফেলতে হবে, সেইটা হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু হয়ে গেছে। একটু জালটা বেশি দিতে হবে, মানে আস্তে আস্তে একটু সময় বেশি নিয়ে করতে হবে। তো এই যে দেখেন এটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেন। কালারটাও কিন্তু খুব সুন্দর, গ্রানটাও খুব সুন্দর আসতেছে, দারুণ। রোজা রেখে তৈরি করলাম, তো যে কোনো কিছু কম বেশি হতে পারে। তো ওরকম পরিমাণে আসলে সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি তুলে নিচ্ছি। এটাই হচ্ছে আসলে লাস্ট এই স্টেজ, যেটা একেবারে শুকনো শুকনো মাখা মাখা।
তো এটাই বলছিলাম যে 3 রকমের চাটনি করে দেখাবো আজকে, সেটাই করে দেখালাম। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন কেমন লাগলো। আর আপনারা এইভাবে কিন্তু বাসায় এই জিনিসটাকে তৈরি করে নিতে পারেন, যে যেরকম খান সেরকমভাবে তৈরি করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।